হ্যালো, আজকে আমরা পড়ব ক্লাস 9 এর জিওগ্রাফি চ্যাপ্টার নাম্বার 1 ইন্ডিয়া সাইজ অ্যান্ড লোকেশন। এই চ্যাপ্টারে কি সম্বন্ধে বলা হয়েছে এটা আমরা নাম থেকেই স্পষ্টভাবে বুঝতে পারছি। যেমন দেখো ইন্ডিয়া, এই চ্যাপ্টারে তাহলে প্রথমে ইন্ডিয়া নিয়ে কথা বলা হবে। ইন্ডিয়ার কি কি বিষয় নিয়ে? সাইজ আর লোকেশন। আমরা দুইটা পয়েন্ট নিয়ে পড়বো, ইন্ডিয়ার সাইজ আর ইন্ডিয়ার লোকেশন সম্বন্ধে। এখানে যদি তোমরা ভালো করে দেখো তাহলে কি দেখতে পাবে, এখানে একটা ওয়ার্ল্ডের ম্যাপ রয়েছে। এখানে ওয়ার্ল্ডের ম্যাপের মধ্যে তুমি 7টা পার্ট দেখতে পাচ্ছ বা 7টা ল্যান্ডমার্ক দেখতে পাচ্ছ। এই হোয়াইট পোর্শনটা তোমাদের ওয়াটার। তো এই যে 7টা ল্যান্ডমার্ক রয়েছে এগুলিকে বলা হয় কন্টিনেন্ট। আমরা যখন দূর থেকে পৃথিবীকে দেখি তখন আমরা এগুলির মধ্যে কান্ট্রিজ ভালোভাবে বুঝতে পারি না, কিন্তু 7টা কি দেখতে পাই? 7টা ভূখণ্ড বা ল্যান্ডমার্ক দেখতে পাই, এগুলিকে বলা হয় কন্টিনেন্ট। এগুলি প্রত্যেকটা একটা কন্টিনেন্ট। এই দেখো 1 2 3 4 5 6 and 7, এই যে 7টা ল্যান্ডমার্ক দেখতে পাচ্ছ এগুলি হচ্ছে আমাদের কন্টিনেন্ট। এখানে সব থেকে বড় কন্টিনেন্ট হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের এশিয়া। কি সব থেকে বড় কন্টিনেন্ট হচ্ছে এশিয়া, আর এশিয়ার মধ্যেই ইন্ডিয়া অবস্থিত। এই এশিয়ার মধ্যেই ইন্ডিয়া লোকেট করে। তো এশিয়ার যদি সাউথ পোর্শনে তোমরা দেখো, এশিয়ার এই যে সাউথ পোর্শনে তুমি যদি তাকাও তাহলে তুমি এখানে কি দেখতে পাবে? ইন্ডিয়া। ক্লিয়ার? আচ্ছা, তো ওয়ার্ল্ডের মধ্যে টোটাল 193 কান্ট্রিজ রয়েছে। টোটাল এই 7টা কন্টিনেন্ট মিলিয়ে 193 কান্ট্রিজ রয়েছে। আর এই এশিয়া, শুধু এশিয়া যে আছে কন্টিনেন্টটা, এই এশিয়া কন্টিনেন্টের মধ্যে টোটাল এশিয়ার মধ্যে কতটা আছে? এশিয়ার মধ্যে টোটাল আছে 48 কান্ট্রিজ। এই 48 কান্ট্রিজের মধ্যে ইন্ডিয়া একটা, যেটা এশিয়ার সাউথে অবস্থিত। তো এখানে আমরা ডিটেইলসে কথা বলবো ইন্ডিয়ার সাইজ আর ইন্ডিয়ার লোকেশন নিয়ে, যেখানে লঙ্গিটিউড ল্যাটিটিউড এগুলি আসে। তো এখন হয়তো তোমরা লঙ্গিটিউড বা ল্যাটিটিউড আগে পড়েছো, বা কেউ হয়তো বুঝতে পারছো না ল্যাটিটিউড বা লঙ্গিটিউড কি, এগুলি আমরা নেক্সট টপিকে ডিটেলসে আলোচনা করে নেব। তাহলে এখান থেকে আমরা শিখবো, এই যে তোমরা গুগল ম্যাপস ইউজ করো, জিপিএস ইউজ করো, এগুলি যে স্যাটেলাইটগুলি আছে এগুলি আমাদের লোকেশন কিভাবে ডিটারমাইন করে বা খুঁজে বের করে, এগুলি ল্যাটিটিউড বা লঙ্গিটিউড থেকে আমরা বের করতে পারি। বা এই যে স্যাটেলাইটগুলি আছে এগুলি ল্যাটিটিউড বা লঙ্গিটিউডের ক্যালকুলেশন করে আমাদের লোকেশন খুঁজে বের করে। তাহলে এগুলি আমরা ডিটেইলসে সবগুলি নেক্সট টপিকে পরে কমপ্লিট করব, ঠিক আছে? তো দেখো এখন আমরা পড়ব ইন্ডিয়ার লোকেশন নিয়ে। তো আমি তোমাদের আগেই বলেছিলাম কোনো একটি স্থানের লোকেশন বের করতে হলে আমাদের দুইটা পয়েন্ট সম্বন্ধে জানতে হয়। একটা হচ্ছে আমাদের ল্যাটিটিউড, আরেকটা হচ্ছে লঙ্গিটিউড। এই ল্যাটিটিউড আর লঙ্গিটিউড আমাদের যদি জানা থাকে তাহলে আমরা ইজিলি যে কোনো স্থানের লোকেশন বের করতে পারি। এই ল্যাটিটিউডস বা লঙ্গিটিউডসটা আসলে কি? তো ল্যাটিটিউডস আর লঙ্গিটিউডস আর কিছুই না, এগুলি একটি ইমাজিনারি লাইন। এগুলি কি? এগুলি একটা ইমাজিনারি লাইন। তো দে বোথ আর ইমাজিনারি লাইন। তো ল্যাটিটিউড আর লঙ্গিটিউড আর কিছুই না, এগুলি ইমাজিনারি লাইন। আমাদের গ্লোবের উপর কিছু ইমাজিনারি লাইন ড্র করা হয়েছে। এইভাবে আমাদের যে গ্লোব আছে বা আর্থের ম্যাপ আছে, এখানে কিছু ইমাজিনারি লাইন নর্থ থেকে সাউথ এইভাবে, হ্যাঁ, আর কিছু ইস্ট থেকে ওয়েস্ট বা ইস্ট থেকে ওয়েস্ট বা ওয়েস্ট থেকে ইস্ট এইভাবে। তো এইভাবে কিছু লাইন ড্র করা হয়েছে, কিছু লম্বালম্বি নর্থ পোল থেকে সাউথ পোলে, আর কিছু ইস্ট থেকে ওয়েস্টে লাইন ড্র করা হয়েছে। এগুলি হচ্ছে ল্যাটিটিউড আর লঙ্গিটিউড। তো এগুলির মধ্যে কোনগুলি ল্যাটিটিউড আর কোনগুলি লঙ্গিটিউড এটা আমরা ডিটেইলসে পড়লে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। কোনো টেনশন নেওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, এগুলি ডিটেইলসে পড়া মাত্র তোমরা বুঝে যাবে। তো আর কি দেখো, ল্যাটিটিউড আর লঙ্গিটিউড কেন ড্র করা হয়? তো দে ওয়ার ড্রোন টু লোকেট আ প্লেস অ্যাকিউরেটলি। আমরা যদি কোনো একটা স্থানকে পুরো অ্যাকিউরেটলি লোকেট করতে চাই, বা আমরা যদি কোনো একটা স্থানের লোকেশন অ্যাকুরেটলি বের করতে চাই, যদি আমাদের অ্যাকুরেসির দরকার পড়ে তখন আমাদের ল্যাটিটিউডস বা লঙ্গিটিউডসের প্রয়োজন হয়। তো তারা কি ইমাজিনারি লাইন? 1 নম্বর পয়েন্ট, তারা ইমাজিনারি লাইন। 2 নম্বর পয়েন্ট কি হচ্ছে আমাদের, এটার দরকার পড়ে তখন যখন আমরা কোনো একটা স্থানের লোকেশনকে অ্যাকুরেটলি বের করতে চাই। তো ল্যাটিটিউডস আর লঙ্গিটিউডস এটাই। তো দেখো প্রথমেই আমরা কথা বলে নেব এই ল্যাটিটিউডটা নিয়ে। ল্যাটিটিউড কি জিনিস এটা আমরা আগে বুঝে নিই, তারপরে আমরা চলে যাব লঙ্গিটিউডে। তো এই দেখো এটা আমাদের আর্থ,
ল্যাটিটিউডটা বোঝার আগে তোমাদের কিছু জিনিস বুঝতে হবে ভালো করে, এই পয়েন্টগুলি আগে বুঝে নাও, তারপরে আমরা ল্যাটিটিউড নিয়ে ডিসকাস করব। এটা হচ্ছে আর্থ। আর্থ কি একটা 3D অবজেক্ট। অবজেক্ট যদি রাউন্ড শেপের হয় তাহলে একে বলা হয় স্ফিয়ার। স্ফিয়ার। আর একটা স্ফিয়ারকে যদি দুই ভাগে ভাগ করা হয় তাহলে এগুলি হয়ে যায় হেমিস্ফিয়ার। তাহলে এই দুইটা কি আলাদা আলাদা হেমিস্ফিয়ার। আর যদি হেমিস্ফিয়ারটা কোন ডাইরেকশনে আছে, এখন দেখো এই যে হেমিস্ফিয়ার এটা নর্থের দিকে রয়েছে, এই জন্য আমরা একে বলবো নর্দার্ন হেমিস্ফিয়ার। নর্দার্ন হেমিস্ফিয়ার। আর এই যে হেমিস্ফিয়ারটা রয়েছে নিচের, এটা সাউথ ডাইরেকশনে রয়েছে, এই জন্য একে আমরা বলবো সাউদার্ন হেমিস্ফিয়ার। ক্লিয়ার? এখন তোমরা বুঝে গেছো এই যে এটা আমাদের আর্থ। আমরা আর্থকে যদি দুই ভাগে ভাগ করি সমানভাবে তাহলে দুইটা আমরা হেমিস্ফিয়ার পাই। আর এই হেমিস্ফিয়ারগুলি হচ্ছে নর্থেরটা নর্দার্ন হেমিস্ফিয়ার আর সাউথ ডাইরেকশনেরটা হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার। তো দেখো এখন আসি আমরা ল্যাটিটিউডের উপর। এই যে এটা হচ্ছে আমাদের আর্থ, এটা হচ্ছে আমাদের আর্থ। এই আর্থ কি? তো এই আর্থের উপর লাইং পজিশনে। আচ্ছা, লাইং পজিশন বলতে আমি কি বুঝিয়েছি দেখো, একটা মানুষ যখন শুয়ে থাকে, শুয়ে থাকার ইংলিশ কি? লাই। আচ্ছা, তো লাইং পজিশনে এইভাবে, তো একটা আর্থের উপর লাইং পজিশনে যে ইমাজিনারি লাইনগুলি ড্র করা হয় এইভাবে, এগুলিকে বলা হয় ল্যাটিটিউড। এগুলিকে বলা হয় ল্যাটিটিউড। তো লাইন পজিশনে থাকে এই জন্য এগুলিকে বলা হয় ল্যাটিটিউড। তো এগুলি প্রত্যেকটা একটা একটা ল্যাটিটিউড। এখন দেখো সব থেকে মিডিলে যে লাইনটা রয়েছে আমি তোমাকে দেখাই। এই যে এই লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে সব থেকে মিডিলে রয়েছে এটা। তো এই যে ল্যাটিটিউডটা এটা আর্থকে দুইটা হেমিস্ফিয়ারে ভাগ করেছে, একটা নর্দার্ন হেমিস্ফিয়ার আর একটা সাউদার্ন হেমিস্ফিয়ার। এই যে এটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার আর এটা হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার। তো এই যে ল্যাটিটিউডটা এটা আর্থকে দুইটা সমান স্ফিয়ারে ভাগ করছে, একটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার আর একটা হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার। তো এই লাইনটা ইকুয়ালি ডিভাইড করছে, এই জন্য আমরা এর নাম দিয়েছি ইকুয়েটর। কি নাম দিয়েছি? ইকুয়েটর। যেহেতু এটা এই ল্যাটিটিউডটা আমাদের আর্থকে সমান ভাগে দুইটা ভাগে বা দুইটা স্ফিয়ারে ডিভাইড করছে, এই জন্য আমরা একে বলি ইকুয়েটর। তো ইকুয়েটর বা একে আমরা আবার 0 ডিগ্রি ল্যাটিটিউডও বলতে পারি। 0 ডিগ্রি ল্যাটিটিউড, ঠিক আছে? বুঝতে পেরেছো? বা এটাকে আমরা 0 ডিগ্রি ল্যাটিটিউডও বলতে পারি এই লাইনটাকে। ক্লিয়ার? এখন দেখো এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট ল্যাটিটিউড। এরকম আরো 4টি ইম্পর্ট্যান্ট ল্যাটিটিউড রয়েছে, এটা সম্বন্ধে আমরা আগে পড়বো। ল্যাটিটিউডগুলি ইকুয়েটর থেকে শুরু হয় আর এইভাবে 1 ডিগ্রি করে 1 2 3 এইভাবে করে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করে এরকম যে এইভাবে নর্থ পোলে 90 ডিগ্রি পর্যন্ত যায়। 90 ডিগ্রি। ঠিক সিমিলারলি সাউথ পোলেও এরা আসে 90 ডিগ্রি পর্যন্ত। এরকম 1 2 3 এইভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করে 90 ডিগ্রি সাউথ পোলে আসে। হ্যাঁ, সাউথ পোল পর্যন্ত আসে এইভাবে। তো এগুলি হলো আমাদের ল্যাটিটিউড। তো ল্যাটিটিউড নর্দার্ন হেমিস্ফিয়ারও থাকে। ল্যাটিটিউড কি থাকে? নর্দার্ন হেমিস্ফিয়ারে থাকে। এগুলি 0 থেকে স্টার্ট হয়ে 90 পর্যন্ত যায়। 0 থেকে 0 টু 90 এদিকে যায় নর্দার্ন হেমিস্ফিয়ারে, আর এদিকে 0 টু 90 আসে সাউদার্ন হেমিস্ফিয়ারে। এটা তোমরা বুঝতে পেরেছো? তো দেখো আগেই আমরা দেখেছিলাম ইকুয়েটর, যারা হচ্ছে 0 ডিগ্রি ল্যাটিটিউড। এটাকে ইকুয়েটর বলা হয়েছে বিকজ এটা আর্থকে আমাদের দুইটা সমান স্ফিয়ারে নর্দার্ন আর সাউদার্ন হেমিস্ফিয়ারে ডিভাইড করেছে। এর থেকে আমরা একটু উপরে গিয়ে কি পেয়েছিলাম? 23.5 ডিগ্রি নর্থের মধ্যে পেয়েছিলাম ট্রপিক অফ ক্যান্সার, আর 23.5 ডিগ্রি সাউথে আমরা পেয়েছিলাম ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। তো এখন যদি আমরা আরেকটু বাড়তে এরকম 23 যেরকম এসেছিলাম, 23 যেভাবে এসেছিলাম সেইভাবে 66.5 ডিগ্রি নর্থে যদি আমরা আসি, এখানে আমরা পাই আর্কটিক সার্কেল। ঠিক আছে? ARC
এটাকে আমরা বলি আর্কটিক সার্কেল। সিমিলারলি দেখো, যদি আমরা নিচের দিকে আসি, নিচের দিকে মানে বলতে সাউদার্ন হেমিস্ফিয়ারে আমরা আসি 66.5 ডিগ্রিতে, এই যে 66.5 ডিগ্রি সাউথে যদি আসি, তাহলে এটাকে বলা হয় অ্যান্টার্কটিক সার্কেল। কি বলা হয়? অ্যান্টার্কটিক। তাহলে এটাকে কি বলা হবে? অ্যান্টার্কটিক সার্কেল। কি জন্য অ্যান্টার্কটিক সার্কেল? দেখো, এই যে এখানে তোমাদের আমি একটা কন্টিনেন্ট দেখিয়েছিলাম যেটার নাম হচ্ছে অ্যান্টার্কটিকা। কি নাম এটা? অ্যান্টার্কটিকা। তো অ্যান্টার্কটিকার পাশে এই ল্যাটিটিউডটা রয়েছে যেটা 66.5 ডিগ্রি সাউথে রয়েছে, এটার নাম হচ্ছে গিয়ে অ্যান্টার্কটিক সার্কেল। অ্যান্টার্কটিকার পাশে, এই জন্য একে বলা হয় অ্যান্টার্কটিক সার্কেল। আর 66.5 ডিগ্রি নর্থের মধ্যে যেটা রয়েছে এটা হচ্ছে তোমাদের আর্কটিক সার্কেল। তো আর্কটিক সার্কেল আর অ্যান্টার্কটিক সার্কেলের মধ্যে তুমি ডিফারেন্স বুঝে গেছো, একটা নর্দার্ন হেমিস্ফিয়ারে আর একটা সাউদার্ন হেমিস্ফিয়ারে। তো দেখো, আরেকবার আমরা পড়ে নিই। ইকুয়েটরের উপরে নর্দার্ন হেমিস্ফিয়ারে ট্রপিক অফ ক্যান্সার, তার উপরে আর্কটিক সার্কেল। আর নিচে, ইকুয়েটরের নিচে প্রথমে যেটা 23.5 ডিগ্রি সাউথে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, আর তার নিচে 66.5 ডিগ্রিতে যেটা রয়েছে এটা হচ্ছে অ্যান্টার্কটিক সার্কেল, বিকজ এটা অ্যান্টার্কটিকার পাশে অবস্থিত। এখন আশা করি তোমাদের ল্যাটিটিউডসের মধ্যে আর কোনো ডাউট থাকার কথা নয়। এখন আমরা পড়ব লঙ্গিটিউড সম্বন্ধে। নেক্সট টপিকে আমরা কথা বলছি লঙ্গিটিউড সম্বন্ধে। ক্লিয়ার? এখন আমরা যেটা পড়ব এটা হচ্ছে লঙ্গিটিউড। তো লঙ্গিটিউডটা কি? লম্বালম্বি যে লাইনগুলি ড্র করা হয় নর্থ পোল থেকে সাউথ পোলে, নর্থ পোল থেকে সাউথ পোলের মধ্যে লম্বালম্বি ভাবে যে লাইনগুলি ড্র করা হয়েছে এগুলিকে বলা হয় লঙ্গিটিউড। তো লঙ্গিটিউড নর্থ পোল থেকে স্টার্ট হয় আর সাউথ পোলে গিয়ে শেষ হয়ে যায় এইভাবে। দেখো আরো, তো এদিকে দেখো ওয়েস্টের দিকে এইভাবে যাচ্ছে আর ইস্টের দিকে এইভাবে যাচ্ছে। হ্যাঁ, এইভাবে, এটা হচ্ছে ইস্ট। তো এই যে মিডিলের, সবচেয়ে মিডিলের যে লঙ্গিটিউড থাকে এটাকে বলা হয় 0 ডিগ্রি লঙ্গিটিউড, বা একে বলা হয় প্রাইম মেরিডিয়ান। এই লঙ্গিটিউডগুলিকে আবার মেরিডিয়ানও বলা হয়। লঙ্গিটিউডের আরেকটা নাম হচ্ছে মেরিডিয়ান, আর মিডিলে, সবচেয়ে মিডিলে রয়েছে এটা, এই জন্য এটাকে বলা হয় প্রাইম মেরিডিয়ান। এটাকে বলা হয় প্রাইম মেরিডিয়ান। তো প্রাইম মেরিডিয়ানের ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি, এটাকে 0 ডিগ্রি লঙ্গিটিউড বা প্রাইম মেরিডিয়ান বলা হয়। এইভাবে এখন দেখো তুমি কি হবে, এদিকে ইস্টের দিকে 1 ডিগ্রি 2 ডিগ্রি করে বেড়ে যাচ্ছে, এইভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি ইস্ট, 2 ডিগ্রি ইস্ট আর 3 ডিগ্রি ইস্ট। সিমিলারলি ওই দিকে যদি যায় ওয়েস্টের দিকে, তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি ইস্ট, 1 ডিগ্রি ওয়েস্ট আর 2 ডিগ্রি ওয়েস্ট। এভাবে আমাদের আর্থের উপর 1 ডিগ্রি এর ব্যবধানে অনেকগুলি লঙ্গিটিউডসও ড্র করা হয়েছে। তো যদি ইস্টের দিকে যায় তাহলে আমরা বলবো 1 ডিগ্রি ইস্ট, 2 ডিগ্রি ইস্ট, 3 ডিগ্রি ইস্ট, বা যদি ওয়েস্টের দিকে যায় তাহলে আমরা এগুলিকে বলবো 1 ডিগ্রি ওয়েস্ট, 2 ডিগ্রি ওয়েস্ট, 3 ডিগ্রি ওয়েস্ট, এইভাবে। তো এই যে এটা, এই যে তোমাকে বলেছিলাম এটার নাম হচ্ছে প্রাইম মেরিডিয়ান, এটা ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি লঙ্গিটিউডের ঠিক অপোজিটে যেটা থাকে আর্থের ওই সাইডে থাকবে 180 ডিগ্রি কি লঙ্গিটিউড। 180 ডিগ্রি যেটা লঙ্গিটিউড থাকে ওইটাকে আবার বলা হয় অ্যান্টি মেরিডিয়ান। 180 ডিগ্রি লঙ্গিটিউডকে বলা হয় অ্যান্টি মেরিডিয়ান। অ্যান্টি মেরিডিয়ান এটা আর্থের বা গ্লোবের উল্টো দিকে অবস্থিত, ঠিক প্রাইম মেরিডিয়ানের উল্টো দিকে। এদিকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করে যখন 180 ডিগ্রিতে যায় তখন একে বলা হয় অ্যান্টি মেরিডিয়ান। আর এই যে তোমাদের প্রাইম মেরিডিয়ান আছে এটা দিয়ে আমাদের টাইম ডিসাইড করা হয়, আর এই যে অ্যান্টি মেরিডিয়ান আছে এটা দিয়ে আমাদের ডেট ডিসাইড করা হয়। ঠিক আছে, এটাকে আবার ইন্টারন্যাশনাল ডেট লাইনও বলা হয়। 180 ডিগ্রি অ্যান্টি মেরিডিয়ান যেটা আছে এটাকে আবার কি বলা হয়? ইন্টারন্যাশনাল ডেট লাইন। আচ্ছা দেখো, ওই টপিকে আমরা পরে যাব। এখন আমরা দেখে নিই এই যে
তো কোনো দেখো আর্থের কোনো ইস্ট পয়েন্ট নেই বা ওয়েস্ট পয়েন্ট নেই। আর্থের যখন নর্থ একটা সাউথ একটা পয়েন্ট আছে, কিন্তু ইস্ট বা ওয়েস্ট কোনো পয়েন্ট নেই। তো আর্থের উপরে যে এই লঙ্গিটিউডটা ড্র করা হয়েছে 0 ডিগ্রি, এটা কোন স্থানের উপর ধরা হয়েছে? এখানে দেখো এই যে এখানে একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে গ্রিনউইচ, এখানে হচ্ছে গ্রিনউইচ, ইংল্যান্ডের একটা সিটি হচ্ছে গ্রিনউইচ। এই গ্রিনউইচ সিটির উপরে দিয়ে আমাদের প্রাইম মেরিডিয়ান গেছে, এখানে প্রাইম মেরিডিয়ান ড্র করা হয়েছে এই পয়েন্টের উপরে। তো ঠিক এর অপোজিটে আমাদের রয়েছে কি ইন্টারন্যাশনাল ডেট লাইন বা অ্যান্টি মেরিডিয়ান। আচ্ছা দেখো, যদি তোমার এখনো লঙ্গিটিউডের উপরে ডাউট রয়ে গিয়ে থাকে, তাহলে এই পোর্শন বোঝানোর পর তোমাদের আশা করি আর ডাউট থাকবে না। তো দেখো, আমরা যদি আর্থটাকে ঠিক এইভাবে না দেখে উপর থেকে দেখি, এইভাবে যদি এটা নর্থ পোলের পয়েন্ট হয়, ঠিক আছে, এটা কি নর্থ পোল, আর এই যে লাইনটা এটা আমরা বলে দিচ্ছি প্রাইম মেরিডিয়ান। কি প্রাইম মেরিডিয়ান? তো এটা হচ্ছে, এটার ভ্যালু হচ্ছে কি 0 ডিগ্রি লঙ্গিটিউড। আর ঠিক এর অপোজিটে আমি তোমাকে বলেছিলাম এটাকে বলা হয়, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যান্টি মেরিডিয়ান। তো দেখো এখন এইভাবে যেরকম এইভাবে এরকম 10 ডিগ্রি, 20 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট, 50 ডিগ্রি ইস্ট, এরকম করে এগুলি গেছে, ঠিক আছে, এরকম করে এগুলি গেছে। তো এদিকে এই যে প্রাইম মেরিডিয়ান রয়েছে না, এই যে প্রাইম মেরিডিয়ানের নিচের দিকে, মানে ইস্টের না ওয়েস্টের দিকে, তো এই যে প্রাইম মেরিডিয়ানের নিচের দিকে ওয়েস্টের দিকে, এটা হচ্ছে 10 ডিগ্রি আবার হবে ওয়েস্ট, 20 ডিগ্রি ওয়েস্ট, এইভাবে করে করে এগুলি যাবে গিয়ে এভাবে, এটা হচ্ছে কি হতো 180 ডিগ্রিতে গিয়ে মিলবে। ক্লিয়ার? এরকম করে 180 ডিগ্রিতে যাবে, 10 20 করে এভাবে ওইদিকে 10 20 ইস্টে করে 180 ডিগ্রিতে গিয়ে মিলবে। তো এটাকে বলা হবে অ্যান্টি মেরিডিয়ান, আর এটাকে আমরা বলি প্রাইম মেরিডিয়ান বা 0 ডিগ্রি লঙ্গিটিউড, আর এটাকে আমরা বলি 180 ডিগ্রি লঙ্গিটিউড। এখন আশা করি তোমার আর ডাউট থাকার কোনো কথা নয়। তো দেখো, কোনো একটা কান্ট্রির লোকেশন আমরা এখান থেকে কিভাবে বের করতে পারি। যেমন দেখো, আমাকে একটা কান্ট্রি বের করতে হবে এই স্থানে, এই যে এই পোর্শনে একটা কান্ট্রি রয়েছে, এখান থেকে আমাকে এই কান্ট্রিটা বের করতে হবে। এটা ল্যাটিটিউডনাল এক্সটেন্ট আর লঙ্গিটিউডনাল এক্সটেন্ট আমাকে বের করতে হবে। তাহলে আমার এই পয়েন্টটা প্রথম দেখব, এই 20 ডিগ্রি ওয়েস্ট থেকে 10 ডিগ্রি ওয়েস্ট। তো আমরা বলতে পারি 20 ডিগ্রি ওয়েস্ট থেকে 10 ডিগ্রি ওয়েস্ট পর্যন্ত আমাদের একটা কান্ট্রি আছে। তাহলে আমরা বুঝতে পারলাম এখানের পুরোটা বোঝা যাচ্ছে, এই পোর্শনটা কিন্তু বোঝা যাচ্ছে না, এই জায়গাটা বের করতে হবে। হ্যাঁ, আমরা কি বের করলাম? এই দুই সাইড। এখন বের করব এই দুইটা বের করার জন্য কি হবে? 10 ডিগ্রি 0 ডিগ্রি থেকে, আচ্ছা তাহলে আমরা লিখবো 0 ডিগ্রি টু কি বোধ আছে 20 ডিগ্রি সাউথ, 0 ডিগ্রি টু 20 ডিগ্রি সাউথ। এখন দেখো আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে কোথায়, 0 ডিগ্রি টু 20 ডিগ্রি সাউথে, আর 20 ডিগ্রি ওয়েস্ট থেকে 10 ডিগ্রি ওয়েস্ট, এইখানে আমাদের কান্ট্রিটা লোকেট করে। এইভাবে এখন আমরা ইন্ডিয়ার লোকেশন বের করব। ইন্ডিয়া কোথায় লোকেট করে, ইন্ডিয়ার লঙ্গিটিউডনাল এক্সটেন্ট আর ল্যাটিটিউডনাল এক্সটেন্ট কত। এখন আশা করি তোমাদের আর কোনো ডাউট থাকার কথা নয়। এখন আমরা দেখব ইন্ডিয়ার লঙ্গিটিউডনাল আর ল্যাটিটিউডনাল এক্সটেন্ট। আগে আমরা দেখে নিই আমাদের ওয়ার্ল্ডের ম্যাপের মধ্যে ইন্ডিয়ার অবস্থানটা কোথায়। তো এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে ইন্ডিয়া নর্দার্ন হেমিস্ফিয়ারে লাই করে। কোন হেমিস্ফিয়ারে? নর্দার্ন হেমিস্ফিয়ার, কমপ্লিটলি কি নর্দার্ন হেমিস্ফিয়ারে রয়েছে। আর এখন দেখো আরেকটা জিনিস, এই যে লঙ্গিটিউডের কোন সাইডে রয়েছে? ইস্টের দিকে, লঙ্গিটিউডের ইস্টের দিকে রয়েছে। তো এটা পুরো ইস্টে লাই করে, ইস্টে। তো নর্থ আর ইস্টে নর্থ ইস্টে রয়েছে। আচ্ছা এখন দেখো এটার যখন আমরা লঙ্গিটিউডনাল আর ল্যাটিটিউডনাল, আগে দেখে নিই আমরা ল্যাটিটিউডনাল এক্সটেন্ট। তো এখানে 8 ডিগ্রি থেকে শুরু হয়েছে, ঠিক আছে, 8 ডিগ্রি 4 মিনিট থেকে শুরু হয়েছে, আর হয়েছে 37 ডিগ্রি 6 মিনিট, 37 ডিগ্রি 6 মিনিটে শেষ হয়েছে, এটাও নর্থ, ঠিক আছে। তো 8 ডিগ্রি 4 মিনিট থেকে শুরু হয়েছে আর 37 ডিগ্রি 6 মিনিট নর্থে গিয়ে শেষ হয়েছে। যেহেতু ইন্ডিয়া কমপ্লিটলি নর্দার্ন হেমিস্ফিয়ারে
শুরু হয়েছে আবার নর্দার্ন হেমিস্ফিয়ারে শেষই হয়ে গেছে। এই জন্য আমরা এখানে আর নর্থ সাইড আর সাউথ সাইড বলছি না। তোমরা তো বলবে হ্যাঁ ইন্ডিয়া দেখো, ইন্ডিয়ার তো সাউথ পোর্শন আর নর্থ পোর্শন, নর্থে শুরু হয়ে নর্থে কিভাবে শেষ হয়ে যায়। তো যেহেতু ইন্ডিয়াটা আসলেই পুরো নর্দার্ন হেমিস্ফিয়ারে রয়েছে, তাহলে এটা কোন ল্যাটিটিউডের আন্ডারে আসে? 8 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ অব্দি আসে। তো এটা ল্যাটিটিউডনাল, এই যে এখানে। হ্যাঁ, বুঝতে পেরেছ? কোনো অসুবিধা নেই আশা করি। এখন আমরা যদি ইন্ডিয়ার লঙ্গিটিউডনাল এক্সটেন্ড দেখি, তাহলে আমরা দেখব কি এই যে পোর্শনটা, হ্যাঁ এই তাহলে দেখব 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট। এটা কোন দিকে আছে? ইস্টে। দেখো 67 ডিগ্রি 7 মিনিট ইস্টে শুরু হয়েছে, আর এখানে গিয়ে ইস্টেই শেষ হয়ে গেছে। এখানে ইস্টের ভ্যালু কি? এই যে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। ক্লিয়ার? বুঝতে পারছো? ইস্টেই শুরু হয়েছে আবার ইস্টেই শেষ হয়ে গেছে। এই জন্য ইন্ডিয়ার লঙ্গিটিউডনাল এক্সটেন্ড কত? 68 ডিগ্রি 7 মিনিট। 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট থেকে শুরু হয়ে 97 ডিগ্রি 25 মিনিট ইস্টে শেষ হয়ে যায়। তো আমরা দেখো আরেকবার বুঝে নিই এর লঙ্গিটিউডনাল আর ল্যাটিটিউডনাল এক্সটেন্ড কত। তো ইন্ডিয়া কি বলেছি? 8 ডিগ্রি 4 মিনিট থেকে শুরু হয়েছে। এই যে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে শুরু হয়েছে আর শেষ হয়ে গিয়েছে 37 ডিগ্রি 6 মিনিট নর্থে। ক্লিয়ার? এখন এতটুকু বোঝা যাচ্ছে। আর লঙ্গিটিউডনাল এক্সটেন্ডে আমরা যখন দেখি তখন দেখব এই যে 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট। ঠিক আছে? আর আবার যদি এই সাইডেরটা দেখি তাহলে দেখব 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। তাহলে আমরা ইন্ডিয়ার পুরো এক্সটেন্ডটা পেয়ে যাচ্ছি এখানে। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। এইভাবে আমরা মানে ওয়ার্ল্ডের ম্যাপের মধ্যে ইন্ডিয়াকে খুঁজে বের করি ল্যাটিটিউড আর লঙ্গিটিউডের মাধ্যমে। এখন আশা করি তোমাদের ল্যাটিটিউড আর লঙ্গিটিউডের উপর কোনো ডাউট নেই। এখন আশা করি থাকারও কথা নয়। এইভাবে ইন্ডিয়ার ল্যাটিটিউড আর লঙ্গিটিউডনাল এক্সটেন্ড বের করা হয়ে গিয়ে থাকে। এখন আমরা ইন্ডিয়ার ল্যাটিটিউড আর লঙ্গিটিউডনাল এক্সটেন্ডটা একটু ডিটেইলসে পড়বো। ইন্ডিয়া আর ইন্ডিয়ার সাইজ সম্বন্ধে আমরা পড়বো। ঠিক আছে?